বানায় না। একটা প্যান্ট সেলাই করতে দিলে সেখানে 600-700 টাকার নিচে পাওয়া যায় না। অথচ আমরা এই শ্রমিকদের মুখে কি শুনলাম, তারা একটা শার্ট, একটা ফুল শার্ট তৈরি করে দেয়, মজুরি পায় 17 টাকা। একটা হাফ শার্ট তৈরি করে দিলে মজুরি পায় 15 টাকা। কি নির্মম শোষণ আমাদের দেশে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এমন একটা দেশের বাসিন্দা, 55 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের দেশে শ্রমজীবী মানুষ স্বাধীন হয়নি। শ্রমজীবী মানুষ প্রতিদিন তার শুধুমাত্র খেয়ে পরে বাঁচার জন্য তাকে সংগ্রাম করতে হচ্ছে। এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াতে হচ্ছে, ছুটতে হচ্ছে, কোথাও সে ঠাঁই পাচ্ছে না। একদিকে সারা দেশে 5.5 কোটি বেকার মানুষ, তার সাথে আমাদের দেশে যে শ্রমজীবী মানুষ যারা পেটের চায়ে 300 টাকা, 400 টাকা, কোনো সময় 500 টাকা রোজগার করে দিনাতিপাত করছে, সেই মানুষদের যে ভয়াবহ চিত্র, সেটাই যে আমাদের পাশেই রেডিমেড দর্জি কারখানা আছে, সেখানে গেলে আমরা দেখতে পারি। সেখানে রাত দিন আমরা চোখে দেখতে পারবো না, কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে সেই বিল্ডিং গুলোতে বোঝা যাবে না। ওই বিল্ডিং গুলোতে ঢুকলে, ওই রুমে ঢুকলে বাইরের কোনো আলো বাতাস নেই, ওই রুমগুলোতে ঢুকলে মানুষের দম বন্ধ হয়ে যায়। যে শ্রমজীবী বন্ধুরা সেখানে কাজ করেন, বসে থাকতে থাকতে তাদের হয়তো বাথরুমের চাপ দিয়েছে, বাথরুমে গেলে সে বাথরুমে ব্যবহার করার মতো কোনো উপায় নেই। এখানে এত মানুষ কাজ করে, এত মালিক এখানে আছে, কোনো মালিকের উদ্যোগে সেখানে ভালো খাওয়ার পানির ব্যবস্থা নেই, সেখানে বাথরুমের ব্যবস্থা নেই, ওই রুমগুলোতে কোনো আলো বাতাসের ব্যবস্থা নেই। এই পরিস্থিতিতে এই মানুষগুলো কাজ করছে, তারাই আমাদের এই সমাজকে বাঁচিয়ে রেখেছে। বন্ধুগণ, আমাদের দেশে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক, তাদের সাথে এই যে আরো 2 লক্ষ তারা আছেন, সব মিলে প্রায় 42 লক্ষ মানুষ। এই মানুষদের কথা আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা হবে না, আমাদের রাষ্ট্র ব্যবস্থা হবে না